আজকের এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 14 জুলাই সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো 4 দিনের গুরুত্বপূর্ণ বরাক সফর শেষ করলেন মুখ্য সচিব ডক্টর রবি কুটা। কাছাড়ের আনারস চাষের সম্ভাবনা ও চা শ্রমিক পুনর্বাসনে জোর। অনুপ্রবেশকারীরা আদি সংখ্যালঘুদের শত্রু বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। উচ্ছেদের শিকার ভারতীয়রা চাইলে জমি দিয়ে দেব বললেন মুখ্যমন্ত্রী। মিহিরকান্তি অকর্মণ্য নন, কর্মবীর বলল মণ্ডল বিজেপি। জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যকে নিজের চরকায় তেল দেওয়ার পরামর্শ। বকরিহাওরে দুটি মন্দিরের নির্মাণ কাজের সূচনা করলেন সাংসদ কৃপনাথ। জানকীবাজার কাটাখাল সড়কের উচ্চতা বৃদ্ধিতে গুরুত্ব। সুপ্রিম সায় মিললে সারা দেশেই ভোটার তালিকার নিবিড় সংশোধন। এবং সর্বশেষ খবরটি হলো বিমান ভাড়া ৬৫০০-তে বেঁধে রাখতে উদ্যোগ দিশপুরের বললেন মুখ্য সচিব রবি কুটা। শিলচর গুয়াহাটির ভাড়া নিয়ে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক সাংসদ কোনাদেরও। এবারে শুনুন বিস্তারিত খবর। বরাক উপত্যকার কৃষি সম্ভাবনা ও সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের প্রতি আসাম সরকারের অঙ্গীকার আরও সুদৃঢ় করতে রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কুটা তার 4 দিনব্যাপী গুরুত্বপূর্ণ সফর শেষ করলেন। আজ সফরের শেষ দিনে তিনি কাছাড়ের নানা গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছে সরেজমিনে পরিদর্শন করেন এবং কৃষক, শ্রমিক ও প্রশাসনের মধ্যে সমন্বয় গড়ে তোলার আহ্বান জানান। সফরের শুরুতেই তিনি পৌঁছান লক্ষ্মীপুরের মার্কুলিন আনারস বাগানে। সেখানকার সবুজ আনারস ক্ষেতের মাঝে গিয়ে তিনি কৃষকদের সঙ্গে কথা বলেন, তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা শুনেন এবং আনারস চাষের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিশদে আলোচনা করেন। কৃষকদের আয় বাড়ানোর জন্য তিনি মূল্য সংযোজন ও উন্নত বাজারজাতকরণ ব্যবস্থার উপর গুরুত্ব দেন। তিনি বলেন, শুধু মৌসুমেই নয়, সারা বছর ধরে উচ্চমানের আনারস উৎপাদনের জন্য পরিকল্পনা নিতে হবে। পাশাপাশি প্রক্রিয়াকরণ ইউনিট গড়ে তুলে স্থানীয় ও পার্শ্ববর্তী জেলার উৎপাদনকে একত্র করে বৃহত্তর বাজারে পৌঁছাতে হবে। এরপর তিনি মার এগ্রো অর্গানিক প্রডিউসার কোম্পানি লিমিটেডের অফিসে যান এবং কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস ও কৃষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি জেলা প্রশাসন ও কৃষি দপ্তরকে নির্দেশ দেন যে কাছাড় ও পার্শ্ববর্তী জেলা এমনকি প্রতিবেশী রাজ্যের উৎপাদনও একত্রিত করে একটি সুসংগঠিত প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। এই বৈঠকে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব, IAS, জেলা কৃষি বিভাগের সঞ্চালক ডক্টর AR আহমেদ, সহকারী আয়ুক্ত লক্ষ্যজ্যোতি গগৈ, সিনিয়র কৃষি আধিকারিক ডক্টর AR চক্রবর্তী ও ডক্টর NC দাস সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন মার অর্গানিক প্রডিউসার কোম্পানির চেয়ারম্যান লালপিএন গুলাম মার, CEO মাখনলাল দুসাদ, বোর্ডের সদস্যবৃন্দ ও মার সুপ্রিম হাউস ও মার স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল, যারা নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। পরে তিনি যান শিলচর শহরের অদূরে ডলু গ্রিনফিল্ড বিমানবন্দরের প্রস্তাবিত স্থলের কাছে লালবাগে, যেখানে চা শ্রমিকদের পুনর্বাসনের জন্য 173টি ঘর নির্মাণের কাজ চলছে। তিনি নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং পানীয় জল, বিদ্যুৎ সংযোগ সহ অন্যান্য পরিকাঠামো ও সুযোগ সুবিধার বিষয়ে খোঁজ নেন। এই সময় তার সঙ্গে ছিলেন আয়ুক্ত মৃদুল যাদব, অতিরিক্ত আয়ুক্ত ডক্টর খালেদা সুলতানা আহমেদ এবং সহকারী আয়ুক্ত লক্ষ্যজ্যোতি গগৈ। 4 দিনের বরাক সফরের সমাপ্তি উপলক্ষে শিলচর বিমানবন্দরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কাছাড় জেলায় আনারস চাষ ও কৃষিভিত্তিক শিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে। আজ যা দেখলাম তাতে কৃষক, কৃষি কোম্পানি ও প্রশাসনের মধ্যে যে সমন্বয় গড়ে উঠেছে তা অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা শুধু প্রধান মৌসুমে নয়, দ্বিতীয় মৌসুম ও প্রক্রিয়াকরণেও জোর দিয়ে এই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাবো। একইভাবে চা শ্রমিকদের পুনর্বাসন প্রকল্প অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে বড় একটি পদক্ষেপ এবং তার অগ্রগতি দেখে আমি সন্তুষ্ট। পরবর্তী খবর, শিলচর গুয়াহাটি এবং শিলচর কলকাতা রুটে বিমান ভাড়া একেবারে নাগালের বাইরে চলে যাওয়ার বিষয়টি নিয়ে বেশ কিছু অভিযোগ এসেছে রাজ্য সরকারের কাছে। ওইসব অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি দিল্লি গিয়ে বৈঠক করেছেন ইন্ডিগো বিমান সংস্থার চেয়ারম্যানের সঙ্গে। চেয়ারম্যানকে মুখ্যমন্ত্রী বলেছেন, পরিস্থিতি যত প্রতিকূলই হোক, শিলচর থেকে গুয়াহাটি বিমান ভাড়া ৬,০০০ থেকে ৬,৫০০ টাকার বেশি নেওয়া যাবে না। বেঁধে রাখতে হবে ৬,৫০০ টাকার মধ্যেই।
শিলচরে শহরের নাগরিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভায় একথাই জানিয়েছেন আসামের মুখ্য সচিব ডক্টর রবি কুটা। এদিকে বরাক উপত্যকার অস্বাভাবিক বিমান ভাড়া নিয়ে রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কুটার সঙ্গে আলোচনা করলেন রাজ্যসভার সাংসদ কোনাদপুর কায়স্থ। শিলচর আবর্ত ভবনে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে কোনাদ বলেছেন, ইদানিং 10 নামে ঘন ঘন রেলপথ বন্ধ হয়ে পড়ে, একইভাবে শিলচর শিলং সড়কপথে 10 নামে বন্ধ হয়ে পড়ে। এমন প্রেক্ষাপটে রাজধানী গুয়াহাটি সহ দেশের অন্যান্য অংশের সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা বিমানপথ। কিন্তু আশ্চর্যজনকভাবে রেলপথ ও সড়কপথ বন্ধ হলেই শিলচর গুয়াহাটি রুটে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় বিমান ভাড়া। এর ফলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েন বিমান যাত্রীরা। সরকারি ও বেসরকারি নানা কাজে বাধ্য হয়ে যাত্রীদের অতিরিক্ত বিমান ভাড়া গুনতে হয়। এদিন মুখ্য সচিবকে বরাক উপত্যকার রেল ও সড়ক যোগাযোগ সমস্যার কথাও তুলে ধরেন সাংসদ কোনাদ। কাছাড়ের জেলাশাসক কার্যালয়ের পুরনো কনফারেন্স হলে আয়োজিত মত বিনিময় সভায় এদিন গুরুত্ব পায় শিলচর থেকে বিমান ভাড়া অতিরিক্ত পরিমাণে বেড়ে যাওয়ার ইস্যুটি। নাগরিকদের মধ্যে বেশিরভাগই মুখ্য সচিবকে একটাই প্রশ্ন করেন, আগরতলা থেকে সর্বাধিক 2500 টাকায় গুয়াহাটি এবং কলকাতা যাওয়া সম্ভব হলেও শিলচর থেকে কেন লাগছে 16 থেকে 17,000 টাকা? এই বৈষম্য কেন হবে? অতিরিক্ত এই ভাড়া বৃদ্ধি শিলচরের ব্যবসা থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলছে। জবাবে মুখ্য সচিব বলেন, সরকার ভাড়া কমানোর প্রস্তাব দিলেও ইন্ডিগো কর্তৃপক্ষ নানা কারণ ও সমস্যা দেখিয়ে প্রথমে ভাড়া কমাতে রাজি হয়নি। এরপর অবশ্য আলোচনার ভিত্তিতে আজ থেকে ভাড়া কমানো হবে বলে মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ। পাশাপাশি হিমন্ত বিশ্ব শর্মা শিলচর গুয়াহাটি কলকাতা রুটে বিমানের সংখ্যা বাড়ানোর বিষয়েও আলোচনা করেছেন তাদের চেয়ারম্যানের সঙ্গে। তবে ডক্টর রবি কুটা বলেছেন, ডলুতে বিমানবন্দর নির্মাণ হয়ে গেলে এইসব সমস্যা আর থাকবে না। রবি কুটা বলেন, অ্যাডভান্টেজ আসামে অংশ নেওয়া কিছু কোম্পানি বিমান পরিষেবার ক্ষেত্রে বিনিয়োগ করতে উৎসাহ দেখিয়েছে, কিন্তু শিলচরের বর্তমান বিমানবন্দর এয়ারফোর্সের অধীনে থাকায় নানা শর্তাবলীর জন্য আগ্রহ দেখাচ্ছে না। ফলে এই রুটে ভাড়া কমিয়ে আনার পাশাপাশি ডলুতে প্রস্তাবিত নতুন বিমানবন্দর দ্রুত বাস্তবায়নে জোর দিচ্ছে সরকার। পরবর্তী খবর, সুপ্রিম সায় মিললে সারা দেশেই ভোটার তালিকার নিবিড় সংশোধন। বিহারের পর এবার সারা দেশে নির্বাচন কমিশন বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু করবে। এর মাধ্যমে ভোটার তালিকা অত্যন্ত তীব্রতার সঙ্গে পরীক্ষা এবং আপডেট করা হবে। আগামী আগস্ট মাস থেকেই এই প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে এই নিবিড় সংশোধনের জন্য নির্বাচন কমিশন সব রাজ্যে ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত যাবতীয় পদ্ধতি জোরদার করেছে। গত 10 জুলাই বিহারে নিবিড় সংশোধন জারি রাখার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অনুমতির প্রেক্ষিতে কমিশনের এই সিদ্ধান্তের কথা সামনে এসেছে। তবে বেশ কয়েকটি বিরোধী দল এই সংশোধনের বিরুদ্ধে রয়েছে। এ নিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ দাখিল করেছে দলগুলো। তাদের দাবি, নিবিড় সংশোধন হলে অনেক যোগ্য নাগরিক নিজেদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে যাবেন। নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, নির্বাচন কর্তৃপক্ষ আগামী 28 জুলাইয়ের পর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সম্পর্কে শেষ সিদ্ধান্ত গ্রহণ করবে। কারণ বিহার নিবিড় সংশোধন মামলায় সুপ্রিম কোর্টে দ্বিতীয়বার শুনানি হবে। তাছাড়া কয়েকটি রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক নিজেদের রাজ্যে গত রিভিশনের পর প্রকাশ হওয়া ভোটার লিস্ট জারি করা শুরু করে দিয়েছেন। এদিকে দিল্লির সিইওর ওয়েবসাইটে 2008 সালের ভোটার তালিকা রয়েছে। ওই বছর দিল্লিতে শেষবারের মতো ভোটার তালিকার নিবিড় সংশোধন করা হয়েছিল। উত্তরাখণ্ডে শেষ নিবিড় সংশোধন করা হয়েছে 2006 সালে। রাজ্যের সিইও ওয়েবসাইটে ওই বছরের ভোটার তালিকা এখনও রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ভোটার তালিকার এই নিবিড় সংশোধন কি? এর মাধ্যমে 18 বছরের অধিক বয়সের নতুন ভোটারদের তালিকায় সন্নিবেশিত করা হবে। এরপর যারা ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন অথচ ভোটার তালিকায় নাম রয়ে গেছে, তাদের নাম কাটা হবে। তালিকায় যেসব ভোটার রয়েছেন তাদের তথ্য আপডেট করা হবে। দেখা গেছে দেশের বিভিন্ন স্থানে একই ভোটারের নাম দুবার রয়েছে, সেই নামগুলোর যে কোনো একটি তালিকা থেকে বাদ দেওয়া হবে। এইসব কাজ হয়ে গেলে প্রথমে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটারদের পক্ষ থেকে ফর্ম 678 জমা করার সুযোগ থাকবে। এরপর এই কাজে নিযুক্ত সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করবেন এবং ফিল্ড ইন্সপেকশনের মাধ্যমে ভোটারদের অস্তিত্ব খতিয়ে দেখবেন। তাছাড়া ভোটারদের পক্ষ থেকে কোনো আপত্তি দাখিল করা হলে তা সংশোধন করা হবে। সবশেষে ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করা হবে। পরবর্তী খবর, বকরিহাওরে 2টি মন্দিরের নির্মাণ কাজের সূচনা করলেন সাংসদ কৃপনাথ। বন্যার সময় আশ্রয়স্থলের অভাব ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার সমস্যা দীর্ঘদিনের।
এর প্রেক্ষিতে জানকীবাজার থেকে কাটাখাল রেল স্টেশন পর্যন্ত গ্রামীণ পূর্ত সড়কটি উঁচু করে নির্মাণের দাবি যুক্তিসঙ্গত বলে মন্তব্য করলেন করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কৃপনাথ মালা। তিনি বলেন, এই সড়কটি 5 ফুট উঁচু করে নির্মাণ করা হলে শুধু যোগাযোগ ব্যবস্থাকে সুদৃঢ় করবে না, বরং বন্যার সময় গ্রামবাসীদের ও তাদের গবাদি পশুদের জন্য অস্থায়ী আশ্রয় হিসেবে ব্যবহৃত হবে। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের উত্তর কাঞ্চনপুর গ্রাম পঞ্চায়েতের বকরিহাওয়ার দ্বিতীয় খণ্ডে দুটি মন্দির নির্মাণ প্রকল্পের ফলক উন্মোচন উপলক্ষে আয়োজিত জনসভায় সাংসদ কৃপনাথ মালাহর কাছে এই দাবি তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, জানকীবাজার থেকে কাটাখাল রেল স্টেশন পর্যন্ত সড়কটি সামান্য বৃষ্টিতেই জলের নিচে চলে যায়। বন্যার সময় তো পরিস্থিতি আরও ভয়াবহ হয়, ফলে সড়কটি প্রতিবার ক্ষতিগ্রস্ত হয় এবং মানুষজনকে জাতীয় সড়ক ও রেল লাইনের ধারে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আশ্রয় নিতে হয়। সভায় বুথ সভাপতি সুধাংশু দাস ও স্থানীয় সাংবাদিক ইব্রাহিম আলী চৌধুরী এ মর্মে সাংসদ কৃপনাথ মালাহকে এক স্মারকপত্র প্রদান করেন এবং এই দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন। এর প্রেক্ষিতে সাংসদ কৃপনাথ মালাহ জানান, বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে গুরুত্ব দিয়ে আলোচনা করবেন। এদিন সাংসদ কৃপনাথ আনটাইড ফান্ড থেকে 20 লক্ষ টাকা পেয়ে বকরিহাওয়ার রায়পাড়ার শিব মন্দির ও মহাদেব বাড়িতে মন্দির নির্মাণ কাজের সূচনা করেন। তিনি বলেন, বিজেপি সরকার যেভাবে মন্দির সংস্কারে উদ্যোগ নিয়েছে, পূর্বতন কোনো সরকার তা করেনি। তিনি আরও জানান, করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের বিভিন্ন মন্দিরে অসম দর্শন প্রকল্পের আওতায় 3 লক্ষ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে এবং আনটাইড ফান্ড থেকেও সাহায্য করা হয়েছে। এই অনুষ্ঠানে সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি মিলন দাস, উত্তর কাঞ্চনপুর জিপির এপি সদস্য সীমা সেন, কালীনগর মণ্ডল সভাপতি অশোক কুমার দাস, আলগাপুর মণ্ডল সভাপতি মিঠুন পাল, কালীনগরের প্রাক্তন মণ্ডল সভাপতি বিধান চন্দ্র, সাংসদের প্রতিনিধি বাপু ঘোষ এবং ইঞ্জিনিয়ার রূপক কৈরি সহ অন্যরা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।